দুইজন ব্যক্তি ঘুরতে ঘুরতে আসরের নামাজের সময় প্রায় যাই অবস্থা, সূর্য অস্ত চলে যাচ্ছেন, এমন সময় তারা আসরের নামাজ পড়ে নাই। একটা মসজিদের সামনে নামাজের ঘর, এখানে যায় দাঁড়াইছেন, দাঁড়ায় তালাশ করতেছে আরেকজন লোক যদি পাই। ওনারা দুইজন, আরেকজন পাইলে হবে কয়জন? তিনজন। তাহলে দুইজন মুক্তাদি, একজন ইমাম, নামাজের জামাতটা মোকাম্মাল হয়। হঠাৎ করে দেখে একজন লোক জঙ্গলের ভিতর থেকে বের হইতেছে, মাথায় একটা লাকড়ির বোঝা, দেখতে শুনতে একদম সেরা বেড়া। আপনারা এখানে ঢাকা শহরের মানুষ তো সেরা বেড়া বোধ হয় বুঝেন, বুঝে জীবনে ইস্তারি কি জিনিস বোধ হয় আর বাপদাদা 14 গোষ্ঠী দেখছেন। কথা কয় মাথার মধ্যে শ্যাম্পু জীবনে লাগাই নাই, চিরুনি কি জিনিস আবিষ্কার হয়েছে না, একদম সেরা বেড়া, মাথার মধ্যে লাকড়ির বোঝা। আসতেছে জঙ্গল থেকে বের করে, দুইজন ব্যক্তি দূর থেকে ডাকতে জিজ্ঞেস করে, বাবা নামাজ পড়ছেন? বলে না। তো নামাজটা পড়বেন? বলে আরে আমিও তো মনে মনে দুইজন লোক তালাশ করতেছি, নামাজটা জামাতের সাথে পড়তে পারি কিনা। তো কাছে যখন আইসে তখন আসেন দেখি আমরাও দুইজন নামাজ পড়ি না, আপনি একজন, তিনজনে জামাতের সাথে নামাজটা আদায় করবো, এখানে যখন মসজিদও আছে। এই কথা কইয়া যাইয়া লাকড়ির বোঝাটা মাথার থেকে নামাইতেছে, দুইজনে দইরা এই মুহূর্তে জিজ্ঞেস করতেছে উজু করবেন? লোকটা বেটা মুসলমান আবার উজু ছাড়া থাকে? যেই কইছে যে মুসলমান আবার উজু ছাড়া থাকে, এ দুইজন মনে মনে ভাবতেছে বাবা দেখতে শুনতে সারা বের হইলে কি ভিতরে দি মাল আছে। এবারে মসজিদের ভিতরে যাইয়াই দুইজনে ধাক্কা দিয়ে লোক ইমামতি যখন দিছে, এই লোকটাকে বাবা আমি ইমামতি জানি না। বলে তার বেটা 24 ঘন্টা উজুর হালাতে তাকে ইমামতি আজকে আপনারই করতে হইব। ইমামতিতে খাড়া করার পরে পেছন দিক থেকে একজন একামত দিয়েছেন, আল্লাহু আকবার করে নিয়ত বান্দা যে খাড়া হইছে, রুকুতে যাওয়ার আর খবরও নাই, চলছে। পেছন থেকে দুইজন তো মহারাগ হইতেছে, সূর্য অস্ত চলে যেতেছে, নামাজের টাইম চলে যেতেছে, আখেরি সময় ইমামতিতে খাড়া করলাম, হাই 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 প্রথম রাকাতই তো গেল। অনেকক্ষণ পরে রুকুতে গেছে, এখন আর মাথা উঠায় না। যেও কোনো রকম মাথা উঠাইছে, সেজদায় যাওয়ার পরে পেছন থেকে দুইজন মনে করছে মনে হয় মারাই গেছে। এইভাবে 4 রাকাত নামাজ শেষ করে যখন খালি সালামরা ফিরেছে, দুইজন ব্যক্তি পেছন থেকে ডাক দিয়া কয়, সর্বশেষ সময় আসরের নামাজের সময় চলে যাচ্ছে, তোমাকে ইমামতি দিয়া আমরা দুইজন মুক্তাদি হয়ে তোমাকে নামাজের মধ্যে দিলাম, তুমি এত লম্বা নামাজ কি পড়লা? সূর্যাস্ত চলে গেছে, মাগরিবের নামাজের টাইম তো পার হয়ে যাচ্ছে মনে হয়, তাইলে নামাজটা তো কাজাই হয়ে গেল, তাইলে এত তাড়াহুড়া করে আসরের নামাজ পড়ে লাভটা কি হইল? এই লোকটা এই জন্য আমি কইছিলাম ইমামতি আমি জানি না। বলে বেটা জানো না, তোমার ইমামতি খাইলাম পরে আসরের নামাজের সময় এত লম্বা সূরা তুমি কি পড়লা? তুমি এত যে আসরের নামাজটা কোনো কাজা করে দিলা। এই লোকটাকে দেখেন কাজা যদি হয়ে থাকে তো আমারও হয়েছে, আপনাদেরও হয়েছে। আমার যদি দুহায়া পড়া লাগে, কাজা পড়া লাগে, তো আমারও পড়া লাগবে, আপনারও পড়া লাগবে। খামাখা তর্ক করে তো লাভ নাই। মসজিদ থেকে বাইরে যায় একটু দেখেন না আসলে কি সূর্য অস্ত চলে গেছে কিনা, নামাজটা কি আসলে কাজা হয়ে গেছে কিনা। যদি কাজা হয়ে যায় তাহলে সবাই মিলে আবার কাজা করে নেব। দুইজন ব্যক্তি মসজিদ থেকে বাইরে যায়, দেখে সূর্য যেখানে ছিল ওখানেই আছে। দুইজন ব্যক্তি একসাথে দৌড়ে লোকটাকে জড়াইয়া ধরে ডাক দেখো, বাবা বুঝতে পারি না আসলে কি কেরামতি আর কি জাদু, কি করেছো তুমি? এত লম্বা নামাজ আদায় করলা, তারপরে সূর্য যেখানে আছে এখানেই আছে, ঘটনা কি বুঝতে পারলাম না। তখন সেই ব্যক্তি ডাক দিয়ে শোনো, হাদিসের মধ্যে আছে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন নিসফুল্লি নিসফুল্লাহ, অর্ধেক হলো বন্দার, অর্ধেক হলো আল্লাহ। আমার অর্ধেক আমি আল্লাহরা দিয়া আল্লাহর কাছ থেকে বাকি অর্ধেক নেওয়ার পরে সামনের দিকে বাড়ি। এত জোরে না, আস্তে আস্তে। আমার অর্ধেক আমি আল্লাহকে দেই, বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর অর্ধেক হলো আল্লাহ ফেরেশতাদের মজলিসে ডাক দিয়ে বলে হামিদানি রব্বি, বান্দা আমার প্রশংসা করেছে, রবের প্রশংসা করেছে। তা আল্লাহর কাছ থেকে যতক্ষণ হামিদানি রব্বি শব্দ না শুনি ততক্ষণ সামনে পড়তেই থাকি। রুকুতে যখন যাই তখন সুবহান রাব্বিয়াল আযীম বলতেই থাকি। যখন রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম বলতেই থাকি। আল্লাহ যখন বলে রুকু কবুল হয়েছে তখন মাথা উঠাই। সেই লোকটার নাম হলো খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি পীর। ও আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তোমার সঙ্গে কথা বলি পর্দা সহ, আর ওই উম্মতের সঙ্গে কথা বলবে উইদাউট পর্দা, কোনো পর্দা নাই, ডাইরেক্ট। খুশি না বেজা?
আরে মুসা, তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম, তোমাকে দেখে আনছি কুহেতুরের নিকটে তোমার সঙ্গে কথা বলার জায়গা, সেখানে আসছো, তোমার সঙ্গে কথা বলতেছি। এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সঙ্গে 24 ঘন্টা কথা বলার জন্য আমি আমার কথার ভান্ডার তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। কথার ভান্ডার আমাদের কাছে আসে না নাই? আসে না নাই? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাইতাম তখন আমি নামাজে দাঁড়াইতাম, আর আল্লাহকে যদি আমার সঙ্গে কথা বলাইতে চাইতাম তখন আমি কোরআন তেলাওয়াত করতাম। 30 পারা কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কথা হয় না, ঠিক কি না? ঠিক কি না? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ লাঠিটা লয়ে যাওগা, নবুয়তের লিস্টি থেকে নামটা কাটটা আমার হে নবীর উম্মত বানাইলাম। আপনারা কোনোদিন কইছিলেন? আমরা এরকম কোনোদিন কইছি না? বলা সত্যি আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবী, বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? এখন পৃথিবীতে যত মানুষের জন্ম হয়েছে, আজকে আমাদের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, উনিও কিন্তু দুনিয়ার থেকে একদিন যখন চলে যাবেন তখন ওনার নামে স্মারক বের হবে, জীবনী গ্রন্থ বের হবে, বঙ্গবন্ধুর নামে জীবনী গ্রন্থ বের হয় না? জেলখানার ভিতরে বৈশাখ কত রকমের বই পুস্তক, ওখানে বই পুস্তক মুডেও নাই, খালি যা আছে সব বঙ্গবন্ধু শেখ মুজিব। তো ওই জায়গার ভিতরে বৈশাখ অনেক বই পুস্তক পড়ছি। পৃথিবীর যত বড় ব্যক্তি হোক না কেন, সেই ব্যক্তি কোনো ধর্মীয় ব্যক্তি যদি হয়, অথবা কোনো বৈজ্ঞানিক হোক, দার্শনিক হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, কোনো বরেণ্য ব্যক্তির জীবনী যদি আলোচনা করা হয়, জন্ম থেকে শুরু, মূল্যই শেষ। কথা বলেন ঠিক কিনা? আমার হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির জীবনী যদি আলোচনা করেন, জন্ম খুব ভালো করে বুঝেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে নবুয়ত দেব, তোমাদেরকে রিসালাত দেব, তোমাদেরকে শরীয়ত দেব, তোমাদের কাছে ওহী পাঠাবো, তোমরা পৃথিবীতে যাবে, যাওয়ার পরে তোমাদেরকে কি করা হবে? মিন কিতাবি ওয়া হিকমা, মিন কিতাবি ওয়া হিকমা। উলামায়ে কেরাম এখানে আছে মিন কিতাবি ওয়া হিকমা, এই মিন শব্দের দ্বারা, দুইটা অক্ষর দ্বারা আল্লাহ পাক কোন জিনিস বুঝাইতে চাইছেন? আল্লাহ বুঝাইতে চাইছেন, ও আদম, ও ইব্রাহিম, ও মুসা, তাম পৃথিবীর 1,24,000 পয়গম্বর, আদম থেকে ঈসা পর্যন্ত তোমরা ভালো করে শুনে রাখো, মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু কিছু অংশ, হিকমত থেকে কিছু কিছু অংশ আদম থেকে ঈসা পর্যন্ত তোমাদেরকে দেওয়া হবে। মিন কিতাবি ওয়া হিকমা, কিতাবের কিছু, হিকমতের কিছু তোমাদেরকে দেওয়া হবে, কিছু আদম তোমাকে দেওয়া হবে, কিছু ইব্রাহিম তোমাকে দেওয়া হবে, কিছু মুসা তোমাকে দেওয়া হবে। আস্তে আস্তে যখন আমার হাবিবের পালা আসবে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এবার আমার হাবিবের পালা যখন আসবে তখন আমি আল্লাহ পাক আমার হাবিবকে দেব, তোমাদেরকে দেব। কি দেব? বলে মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব আর হিকমত থেকে কিছু কিছু অংশ করে দেব। আমার হাবিব যখন পৃথিবীতে যাবে তখন আমার হাবিবকে দেব, ইন্না আতাইনাকাল কাউসার, অপরন্ত নিয়ামতের খাজিনা, নিয়ামতের ভান্ডার আমার দরবার থেকে আমি আল্লাহ পাক আমার হাবিবের ঝুলি বইরা দিয়ে দেব, তোমাদেরকে কিছু কিছু দেব। এবার আসেন দেখি আমার হাবিব যাবে কবে? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, খুব ভালো করে বুঝে রাখো নবীরা, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলতেছেন, তোমাদেরকে তো দুনিয়াতে পাঠানো হবে, কিতাব আর হিকমত থেকে কিছু কিছু করে তোমাদেরকে দেওয়া হবে। এরপরে সুম্মা জাআকুম রাসূল, কি বলছেন? কি বলছেন? সুম্মা জাআকুম রাসূল, ভালো করে বুঝবেন, সুম্মা জাআকুম রাসূল। হে আদম, হে মুসা, হে ঈসা, 1,24,000 পয়গম্বর তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, তোমাদেরকে নবুয়ত রিসালাত দেওয়া হবে, কিতাব আর হিকমত থেকে কিছু কিছু অংশ করে দেওয়া হবে তোমাদের সকলের পরে। সুম্মা জাআকুম রাসূল, আমার রাসূল, আমার হাবিব পৃথিবীতে আগমন করবে। সুম্মা সুম্মা দুইটা অক্ষর হলো খতমে নবুয়ত, ভালো করে মনে রেখেন। আল্লাহ পাক বুঝাইতে চাইছেন সমস্ত নবী পৃথিবীতে আগে আসবে, তোমরা আমার হাবিব, আমার রাসূল তোমাদের সকলের পরে আসবে। যারা আগে আসবে তারা ওই সেমিনারে কাক পাইছে, যারা পরে দাবি করবে এরা, হ্যাঁ জি। সুম্মা
জাআকুম রাসূল, যত নবী পৃথিবীতে আসবে সমস্ত নবী আপনার আগে পৃথিবীতে যাবে, সুম্মা জাআকুম, আপনি যাবেন সকলের পরে। আলোচনাটা বুধবার ওই রবিউল আউয়াল থেকে শুরু না আর অনেক আগে? জি। এবার শেষ কথা আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমার নবীর গোটা জিন্দিগির আলোচনাটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? মনে রাখতে পারবেন তো? পারবেন না? হ্যাঁ। দুঃখজনক ব্যাপার হলো ওয়াজ কেউ বাসা বাড়িতে নেয় না, জায়গায় রাইখা যায়। আপনারা ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন তো? দাদার নাতি গেছে ওয়াজ শুনতে, রাত্রেবেলা গভীর রাত্রে ওয়াজ শুনে যখন আসে, রাস্তায় একটা খাল ছিল, খালের মধ্যে ছিল পানি। তো দাদার নাতি দুজনে খাল পার হইছে, নাতি পার হইছে কাপড় ভিজাইয়া, দাদা কাপড় আলগে দিয়া। খাল পার হয়ে যখন ওই পারে গেছে, যাওয়ার পরে নাতির কাপড় ভিজা দিকা দাদা ডাক দিয়া জিজ্ঞাসা করে, কে তোর কাপড় ভিজলো কেন? তো দাদা ওয়াজ কি শুনাইলা? এই যে হুজুর ওয়াজ করলো হাঁটুর উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়, আমি তো ওখানে বসে নিয়ত করছি আজকের থেকে ওয়াজ আমি আমল করুম, হাঁটুর উপরে আর কাপড় উঠাইয়া ফরজ তরক করতাম না। এই জন্য যখন খাল পার হয়ে আইতেছি, খালের মধ্যে ফানি দীক্ষা, হাঁটুর উপরে পর্যন্ত ফানি ছিল, এই জন্য আমার কাপড় ভিজাই আমি আইছি। দাদা ডাক দিয়া কর, সব বনাস হয়েছে তোরে ওয়াজে নিয়ে যাইয়া, আজকের থেকে 40 বছর আগের থেকে খাল পার হয়ে ওয়াজ শুনতে কতবার গেলাম, খালের এই পার কোনোদিন ওয়াজ আনি নেই। আপনারা ওয়াজ বাড়িতে নিবেন তো? আমার নবীর গোটা জিন্দিগি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। খুব ভালো করে বুঝছেন। 3 ভাগের 3টা নাম, মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। কয় ভাগ? কয় ভাগ? মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। মিলাদ শব্দের অর্থ হইল জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম, কথা কয় না? সিরাতুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি। হায়াতুন নবী হলো রাসূলের বর্তমান হালাত। কথা কি বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি? তো মিলাদুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম। এবার জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আর অন্যান্য মানুষের মিলাদের মধ্যে বেশ কম আছে না? আছে না বেশ কম? আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমার মাদের কোনো কষ্ট হয় নাই তো? হয়েছে? হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলছেন, আমি মুহাম্মদকে পেটে ধারণ করেছি, অন্যান্য মহিলার মতো আমার কোনো কষ্ট হয় নাই। বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? এই পর্যায়ে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। রাসূলের জন্মের পরে কি হয়েছে এই সব বিষয় যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, আমি সারা রাত্র শুধু রাসূলের মিলাদ বলতে পারবো। আমি জিজ্ঞেস করতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, মায়ের পেটের থেকে যখন রাসূল খালি বের হয়েছেন, বের হওয়ার সাথে সাথে রোমান সম্রাটের 1000 বৎসরের অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গেছে। এখন জিজ্ঞেস করতে চাই, আমাদের হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব, উনি যেদিন জন্মগ্রহণ করছে এদিন একটা কুফি নিভজে বোধহয়, মোমবাতি, বাল্ব, হাফিজ হুজুরের জন্মে বোধ হয় লাইট অফ হয়ে গেছিল। জি, খুব ভালো করে বুঝেন রাসূলের মিলাদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, জন্মের সাথে সাথে পারস্যের 1000 বৎসরের পারস্যের রাজপ্রাসাদের সমস্ত গম্বুজগুলি, 14টা গম্বুজ একসাথে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, মঈনুদ্দিন চিশতির জন্মে একটা আম গাছের ডালা ভাঙছে? হ্যাঁ। হাফিজ হুজুরের জন্মে বোধহয় একটা বাঁশের জারের বাঁশ খোঁচা পড়ছিল। হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিক যদি আপনাদের সামনে আলোচনা করতে থাকি, তাহলে সারা রাত্র করতে পারবো রাসূলের জন্ম। এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, আর আপনারা যদি শুনতে থাকেন, সারা রাত্র যদি শুনেন, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমি আলোচনা করে নফল ইবাদতের সওয়াব পাবো, আপনারা শুনে নফল ইবাদতের সওয়াব পাবেন। কথা পরিষ্কার বুঝাইতে পারলাম না বোধহয়? মিলাদের আলোচনা যতই শুনেন সওয়াব কি হবে? বলেন বলেন, নফল। আর আমি যতই আলোচনা করি সওয়াব কি হবে? নফল। এবার জিজ্ঞেস করতে চাই, নফল সওয়াবটা কি ফরজ থাকলে হবে না ফরজ বাদ দিয়ে?
যে এখন আজকের মাহফিলে আইসা আমাদের পীর সাহেব হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব উনি এখানে আসেন আজকের মাহফিলের সভাপতি, উনি সমাপনী বক্তব্য রাখতে যাইয়া আপনাদেরকে যদি কিছু আমল বাতাইয়া দেয় আর যদি বলে বাবারা রাত্রে 12টা 10টা 11টা পর্যন্ত ওয়াজ শুনে যারা বাড়িতে যাবেন আপনাদের প্রতি আমার নসিহত ওসিয়ত হইল তাহাজ্জুদের নামাজ পড়া বড় সাংঘাতিক সওয়াবের কাম। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর নিকটতম হওয়া যায়, তাহাজ্জুদের নামাজ পড়লে গুনাহ খাতা মাফ হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ পাকের নিকটতম বান্দা হওয়া যায়। এইসব ফজিলত তাহাজ্জুদের বর্ণনা কইরা উনি দিয়ে দিয়েছেন আপনাদেরকে। আপনাদের এখান থেকে মনে করেন কোনো ব্যক্তি ওনার ওয়াজটা খুব মনে লাগছে, বাড়িতে যাইয়া রাত্রে 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে। কয়টা পর্যন্ত? এখানে কথা কই কাটা রে বাবা? রাত্রে কয়টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে? 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়া বেগম রে ডাক দেখো, বেগম ওয়াজ শুনতে গেছিলাম, হুজুর তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে ওয়াজ করছে, ওয়াজটা আমার মনের ভিতরে খুব লাগছে, এই জন্য আইসার শুই নাই, রাত্রে 11টা 12টা থেকে তাহাজ্জুদ পড়া শুরু করছি, 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ছি, আমি এখন ঘুমাইতেছি, 9টার আগে ডাক্কো না। সব কয়টা? ফজরের নামাজ কি আপনাদের এখানে 9টার সময় টাইমে হয়? তাহলে হ্যাঁ, ফজরের নামাজের সময় ঘুমাইলো না নামাজ পড়লো? ঘুমাইছে। এখন বলেন তো সারা রাত্র তাহাজ্জুদ পড়ছে, সওয়াব কয়টা হয়েছে? যে সওয়াব হয়েছে। আচ্ছা দৃষ্টান্ত আরেকটা দেই, আজকের মাহফিল থেকে মুফতি রশিদ সাহেবের ওয়াজ শুনে গেছে, তো ওয়াজ শুনে গেছে যে উনি ওয়াজের মধ্যে গেছে বাবারা ফাগরি বান্দা যদি কোনো ব্যক্তি সুন্নত আদায় করে নামাজ পড়ে তাহলে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। তো ফাগরি বান্দার ফাগরির ফজিলত সম্পর্কে নিওয়াজ করে দিছে। হ্যাঁ মনে মনে নিয়ত করছে, আহা এত বড় সওয়াব সারে কেডা, সামান্য একটা কাপড় তো মাথার ফেসানো, ঠিক আছে এই কামটা আমি আর এখন থেকে ছাড়তাম না। তো ওইটা জোহরের নামাজের সময় সে নামাজ পড়তে গেছে, ফাগরির কথা মনে নাই। তো যাইয়া দেখে ইমাম সাহেব নিয়ত বেঁধে নামাজে দাঁড়াই গেছে, মুক্তাদিরের পেছনে কাতার বেঁধে দাঁড়াইছে, হ্যাঁ হঠাৎ করে দেখে কয়েকজনের মাথার মধ্যে ফাগরির দীক্ষা। কারখানা ওয়াজ শুনলাম ফাগরি বান্দা নামাজ পড়লে খুব সওয়াব। এখন ফাগরি ভাই কোথায়? ডাইনে বামে তাকায় দেখে মসজিদে কোনো কাপড় টাপড় নাই ফাগরি বান্দার মতো, নিচের দিকে তাকায় দেখে লুঙ্গিটা পরা আছে, লুঙ্গি টান্দা খুইলা। এবার আমি জিজ্ঞেস করতে চাই, লুঙ্গি টান্দা খুইলা যে মাথা বানলো, ফাগরি বান্দা কি কি ইবাদত? নফল না ওয়াজিব? নফল। লুঙ্গিটা খুইলা যে মাথা বানছে, নিচের দিক দিয়ে তর কইছে কি সওয়াব হইছে কয়টা? ঘুমাইছে? কথা শুনতেছেন তো? আর একটা কমু, আপনাদের এলাকা তো অত্যন্ত মনোরম পরিবেশ, তো এই এলাকার একজন ব্যক্তি তার মা খুব অসুস্থ, অনেক দিন যাবৎ মা কিচ্ছু খায় না, আর বারবার খালি মার মাথার কাছে বসে জিজ্ঞেস করা, মা তুমি কি খাইবা, তুমি কি খাইবা? হঠাৎ করে একদিন রাত্রে 2টার সময় মা ডাক দেখো, আব্বা হে একটা কমলা যদি খাইতাম। এই ছেলের হুঁশ আছে, সকালবেলা উঠতে ফজরের পরেই যাইয়া কমলার দোকানের সামনে খাড়া, কমলার দোকান এখনো খুলে নাই। 8টা 9টার সময় এসে যখন দোকানদার দোকান খুলছে তখন খুব বেচলিত হয়ে দেখে বলতেছে, বাবারে আমি তো ফজরের পরে এসে দাঁড়াইনি সেইখানে, আমার কিন্তু আমার মা খুব অসুস্থ, কিচ্ছু খায় না মা, রাত্রিবেলা কমলা খাওয়ার কথা বলছে, আমার একটা কমলা লাগবে, তাড়াতাড়ি তুমি আমার একটা কমলা দাও। একটা কমলার কথা যখন বলছে, দোকানদার ওইটাকে দেখো কমলা হালি হিসাবে বিক্রি হয়, একটা কইরা কমলা বিক্রি হয় না, তুমি যদি কমলা নিতে চাও তাহলে 1 হালি নিতে হবে। হ্যাঁ যে বাবার এই 1 হালি তো দরকার নেই, আমার একটা কমলা, একটা কুয়া হয়তো 2-3 ফোঁটা মায়ের মুখে দিলি তো শেষ, তো একটা কমলা আমার দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি যখন হালির কমে বিক্রি করবা না তাহলে হালি তোমার নিতে হবে, বলো তো দিকে 1 হালি কমলার দাম কত? দোকানদারের টাকা দেখে 1 হালি কমলার দাম হলো 50 টাকা, কিন্তু তুমি যেহেতু আমার বোনের কাস্টমার, বোনই আপনারা বুঝছেন প্রথম সাইটের কাস্টমার, কথা বুঝেন না? তুমি যেহেতু আমার বোনের কাস্টমার, এই জন্য তুমি যদি আমার কাছ থেকে 1 হালি কমলা কিনো, আমি তোমার একটু সম্মান করবো। 1 হালি কমলার দাম লাগবে ফিস রেট একদম 40 টাকা। কত? 40। হে খুব চালাক মানুষ, হে ওইটাকে 30 টাকা দিন। হে কইতাছে 30 আর দোকানদার কত? 40। এখন দুইজনের মধ্যে বার্গেনিং চলছে, হেও 30 থেকে বাড়ে না, দোকানদারও 40 থেকে কমে না। এখন হে ডাক দেখো, বাবা তুমি তো আমার বোনের কাস্টমার, এখন যদি মোলামুলি করে তোমার ছেড়া দেয় তাহলে সারাদিনে আমার যাত্রা খারাপ।
সুতরাং তোমার কাছে কমলা আমি বিক্রি করবো, তবে এক খালি কমলার দাম 40 টাকার থেকে 1 টাকা কম হবে না, 40 টাকাই লাগবে। তুমি যদি 40 টাকা দিয়ে খালি কমলা কিনো, আরেকটা সম্মান তোমার আমি করব, একটা কমলা তোমারে দিয়ে দিমু ফাও। কি দিমু? একটা কমলা, 4টা কিনলে একটা কমলা তোমারে দিয়ে দিমু 20টি ফাও। হ্যাঁ সালাক কেউ একটাই তো তোমার কাছে প্রথমে চাইছিলাম, যেটা ফাও দিবা সেটা দিয়ে দিব তো? হ্যাঁ দিব না? দোকানদারের হাতে কিছু থাকলে সেটা লইয়া উঠবো, খোটা করে না, ঠিক না বেঠে? মুসলমান, নফল ইবাদত মিলাদুন নবীর আলোচনা করা, সেই নফল ইবাদত রবিউল আউয়াল মাস আসছে, জুসতে জুলুস বের করে যারা বাজারে দিলাফির দাম বাড়ায়, 3.5 হাত বুড়িতে নবীর সুন্নত তাই জিন্দেগিতে নবীর আদর্শ মানে না, তাদের অবস্থা হলো লুঙ্গি খুইলা মাথায় বানবার মতো। কথা কি বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি দুনিয়াতে বসবাস করা অবস্থায় তোমার গোটা জিন্দেগির ভিতরে যত কাজকর্ম করবা, সকল কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে তোমার জন্য আদর্শ আছে। কি বলেন? কি বলেন? আপনাদের এখানে রাস্তার কিনারে বোধহয় দোকানদার নাই, আসে না? এবার রাস্তার কিনারে দোকানদার যদি বলে, হুজুর আমি তো একজন সামান্য হকার, রাস্তার কিনারে বৈশা মালটাল বিক্রি করি, এখন আমার জন্য কি এরকম কোনো আদর্শ রাসূলের আছে? ও বন্ধু, তোমাকে আমি উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আমার রাসূলও রাস্তার কিনারে দাঁড়াইয়া উট কিনা বেচা করেছেন। আদর্শ নাই? এবার আপনি বলবেন যে হুজুর আমি তো একজন গরিব মানুষ, আমি কিন্তু একজনের কাছ থেকে, দোকানদারের কাছ থেকে সকালবেলা মাল আইনা বিকালবেলা বিক্রি করে তারপরে টাকা দেই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উট খরিদ করেছেন, বিক্রি করে তারপরে টাকা দিয়েছেন। আপনি প্রত্যেকটা বিষয়, আপনি যদি বলেন যে হুজুর আমি তো দোকানের ম্যানেজার, দোকানের কর্মচারী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন, কর্মচারী ছিলেন। আপনি বলবেন হুজুর আমি দিনমজুর, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কুয়ার থেকে পানি উঠাইছেন। এমন কোন দিক নাই যেটা রাসূলের জিন্দেগিতে নাই, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এবার আসেন দেখি মিলাদুন নবীর আলোচনা শুনবেন, শুনলে আপনি নফল ইবাদতের সওয়াব পাবেন, আমি নফল ইবাদতের সওয়াব পাবো। মিলাদুন নবীর ভিতরে উম্মতের জন্য করণীয় কিছুই নাই। আছে? আছে কোনো করণীয়? আম্মা জান হযরতে মা আমেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলতেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন পেটে ধারণ করেছি, যেদিন মুহাম্মদ আমার পেটে গেছে, ওই দিন থেকে আমি রাস্তায় যখন হাঁটতে যাইতাম, আকাশের মেঘ এসে আমার মাথায় ছায়া ধরত। এতে উম্মতের জন্য করণীয় কি আছে? এটার উপর আমল করার কিছু আছে? আসতে কও, আছে কিছু? মা আমেনা বলেন, যেদিন এই সন্তান আমার পেটে গেছে, ওই দিন থেকে আমার প্রত্যেকটা প্রসবের গোড়া দিয়া মেশকে আম্বরের সুগন্ধি বের হইতে শুরু করেছে। এতে উম্মতের জন্য করণীয় কিছু আছে? যে নবীর জন্য ফজিলতের বর্ণনা, নবীর জন্য নবুয়তির দলিল হতে পারে, উম্মতের জন্য করণীয় কিছু নাই। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে আসি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করেছেন। 40 বছরের ভিতরে রাসূলের চরিত্রে কোনো দাগ নাই। আছে কোনো দাগ? আছে কোনো দাগ? 40 বছরের ভিতরে রাসূল কোনোদিন কারোর সঙ্গে এফটিজিং করেছেন, আবু জাহেল বলতে পারে নাই, আবু লাহাব বলতে পারে নাই। রাসূল কোনো মহিলার দিকে তাকাইছে, আবু জাহেল আবু লাহাব বলতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান শত্রু আবু জাহেল, প্রধান শত্রু আবু লাহাব। আবু লাহাবের শত্রুতামের কারণে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সূরা লাহাব নাজিল করেছেন, তার বিরুদ্ধে, তার জাহান্নামের কথা বর্ণনা করে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, উলামায়ে কেরাম এখানে আছে, আবু জাহেল রাসূলের বিরোধিতা করেছেন, রাসূলকে গালি দিয়েছেন। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আবু জাহেল রাসূলকে গালি দিছে, আবু জাহেল কোনদিন রাসূলকে মৃত্যুক বলে একটা গালি দিয়েছেন এমন কোথাও দেখাইতে পারবেন? আবু জাহেল রাসূলকে চরিত্রহীন বলেছেন? বলেন বলেন বলেন। আবু জাহেল একটা শব্দ রাসূলকে চরিত্রহীন বলে নাই, আবু জাহেল রাসূলকে মৃত্যুক বলে নাই, আবু জাহেল রাসূলকে সন্ত্রাসী বলে নাই, আবু জাহেল রাসূলকে পাগল বলেছেন, মাজনুন বলেছেন। ঠিক কিনা বলেন? বিশেষ চাইতে বেশি জাদুগির বলেছেন, ঠিক কিনা?
এই দুই শব্দের বাহিরে আমি বেলেম মানুষ তো আমার কিছু জানা নাই। হুজুর আপনার জানা থাকলে বলেন। রশিদ ভাইয়ের মতো জানা আছে। আবু জাহেল রাসূলকে বলছেন পাগল, রাসূলকে জাদুগির বলেছেন, মৃত্যুক, চরিত্রহীন, সন্ত্রাসী বলছে? বলে নাই। এবার আসেন দেখি আমার বাংলাদেশের নাস্তিক মুরতাদ বলগারেরা, যার কারণে আমরা শাপলা চত্বরে রক্ত বিলিয়ে দিয়েছি, সেই নাস্তিক মুরতাদ বলগারেরা রাসূলকে এমন কোনো ভাষা নাই যেই ভাষায় গালি দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আঘাত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আঘাত করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবেগনের উপর আক্রমণ করেছে। বাংলাদেশের নাস্তিক আর মুরতাদেরা আজকে ভারতের মহারাষ্ট্রের একজন মহারাজ রাসূলকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুসলমানদেরকে সন্ত্রাসী বলেছেন। ও আমার ভাইরা, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রাসূলকে যদি কেউ গালি দেয় আর আপনি যদি সেটা শুনেন, রাসূলের অবমাননা যদি কেউ করে আর আপনার চোখের সামনে যদি সেটা আসে, আপনার অন্তরে ব্যথা লাগে কি না? কম না বেশি? কত বেশি? আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, আপনার বাবাকে গালি দিলে আপনার অন্তরে যেমন ব্যথা লাগবে, রাসূলকে গালি দিলে কি এমন ব্যথা? আস্তে কর। আপনার বেগমকে যদি কেউ গালি দেয়, তার ইজ্জতের উপর যদি কেউ আক্রমণ করে, আপনার মাকে যদি কেউ গালি দেয়, তার ইজ্জতের উপর যদি কেউ আক্রমণ করে, তাইলে আপনার অন্তরে যে ব্যথা লাগবে, রাসূলকে যদি কেউ গালি দেয়, এতটুকু ব্যথা লাগলে কি চলবে না? আরো বেশি, আরো বেশি। এবার আসেন দেখি, একজন ব্যক্তি যদি অসুস্থ হয়, চোখের মধ্যে যদি অপারেশন হয়, ডাক্তার থেকে বলে দিছে মাথাটা নিচের দিকে নোয়ানো যাবে না। এবার গেছেন মসজিদের ইমাম সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে, যা জিজ্ঞেস করছেন, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন আমার যে ডাক্তার বলে দিছে মাথা নিচের দিকে করা যাবে না, আমি জিজ্ঞেস করতে চাই সেজদা যে করবেন কারে? আল্লাহকে। এবার জিজ্ঞেস করতে চাই সেজদাটা কার হুকুম, কার হক? আরো আসতে, আল্লাহর হক। এবার ইমাম সাহেবের কাছে যায়, বলছেন ইমাম সাহেব ডাক্তার তো নিষেধ করছেন মাথা নিচের দিকে নইতে। ইমাম সাহেব ফতোয়া দিয়ে দিছে ইশারা দিয়ে সেজদা করলেও মাথা নিচের দিকে। ডাক্তার নিষেধ করছে আপনি মাথা নিচের দিকে নয় সেজদা করবেন না, আপনি ইশারা দিয়ে সেজদা করলেও আদায় হয়ে যাবে। তাহলে আল্লাহর হক সেজদা আপনি না করলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, চোখ খারাপ হবে, এই জন্যে সেটা মাফ হয়ে যায়। আপনার শরীর খারাপ, গ্যাস্ট্রিক আলসার, ডাক্তার বলে দিছে খিদা অবস্থায়, পেটে খিদা অবস্থায়, খালি পেট অবস্থায় আপনি থাকতে পারবেন না, কিছুক্ষণ পরপর কিছু খাইতে হবে। গেছেন মসজিদের ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব বলে দিছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। আল্লাহ পাক কোরআনে বলছেন তুমি যদি অসুস্থ রোজা না রাখলেও চলে, তাহলে রোজা আল্লাহর হক। অসুস্থ হবেন, স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে তাইলে আপনার রোজাও মাফ। আরে আল্লাহর হক স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে মাফ হয়ে যায়। কিন্তু এমন যদি কোনো পরিস্থিতি আসে, আল্লাহর নবীর উপর ইজ্জতের উপর আক্রমণ আসছে, ওই অবস্থায় আপনার জান চলে যাবে, জান চলে যাবে, তবে রাসূলের ইজ্জত রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? রাসূলের ইজ্জতের জন্য জীবন দিতে প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত ইমানে কামেল হবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে ভারতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছেন। আমি আজকে শুধু 2টা কথা বলতে চাই। একটা হলো ভারতের মোদী সরকার, তার বিচার করতে হবে। আস্তে কয়ে নাচতে নাহলে মোদী জি, ভারতের মোদী সরকার আল্লাহর নবীর ইজ্জতের উপরে যারা আক্রমণ করেছে, তারা বিশ্বের 200 কোটি মানুষের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছেন। যদি তাদের বিচারের সম্মুখীন যদি না করেন, দৃষ্টান্তমূলক বিচার যদি না করেন, ভারতের 33 কোটি মুসলমান, আমরা 18 কোটি মুসলমান আর 18 কোটি পাকিস্তানের মুসলমান, 100 কোটি মুসলমান মিলে পিটা তোমার তক্তা বানায় দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমান তত্ত্বাবধায়ক সরকারকে বলে আসছি, আজকে এখানেও বলি, জনগণের আন্দোলনের ফসল আপনারা। কিন্তু আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করবেন, আপনারা চুপ করে থাকবেন তা হবে না। নিন্দা প্রস্তাব পাঠ করতে হবে, ভারতের রাষ্ট্রদূতকে ডাইখা তলব করে তার কাছে অভিযোগ চাইতে হবে। ঠিক কিনা বলেন? আমার
নবীর ইজ্জত যদি রক্ষা না করে, মুসলমানদের উপর যদি আক্রমণ করতে থাকে, বাবরি মসজিদ যেইভাবে ভেঙে দিয়েছেন এইভাবে যদি ভাঙতে থাকে, আর আমার দেশের হাসিনাকে যদি মুদির কোলে বসায়া বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতেই থাকে, পরিষ্কার ভাষায় বলবো, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়। প্রয়োজনে ভারতের সাথে সম্পর্ক কাট অফ করে দিতে হবে, ভারতের রাষ্ট্রদূত। দেশ আমাদের, এই মাটি আমাদের, এই দেশ আমার, এই মাটি আমার, ঠিক না? ঠিক। উলামায়ে কেরাম খালি খালি মসজিদ মাদ্রাসা আর খালি নামাজ রোজার কথাবার্তা বলে তা নয়। সেদিন দিন ইসলামের কথা আমরা বলি না, আমরা দেশের কথাও বলি। কিছুদিন আগে কোটা বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের সাথে বৈষম্যের কিছু আছে? কোটার কোনো প্রয়োজন আমাদের আছে? আমাদের জন্য চাকরির দরকার। আমরা মাদ্রাসার ছাত্ররা বছরে কয়বার চাকরির দরখাস্ত করি? চাকরির জন্য আমরা যাই না, আমাদের কোটার কোনো দরকারই নেই। তারপরে এই দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা কোটার জন্য যখন রক্ত দেওয়া শুরু করেছেন, আমরাও পিছিয়ে থাকি নাই, তাদের কাঁধে কাঁধ মিলে আমরাও শাহাদত বরণ করেছি। আমাদের প্রায় 84 জন মাদ্রাসার ছাত্র তাদের সাথে শাহাদত বরণ করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত থাকলে আমরা দুনিয়াতে বেঁচে থাকব। আল্লাহর নবীর ইজ্জত যদি রক্ষা না হয়, আমার বেঁচে থাকার কোনো দরকার, আমার বেঁচে থাকার কোনো দরকার। শাপলা চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম, কাউকে ক্ষমতার থেকে নামাইবার জন্য নয়, কাউকে ক্ষমতার মধ্যে বসাইবার জন্য নয়। আল্লাহ আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে গিয়েছিলাম আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। এবারও যদি আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আবার যদি শাপলা চত্বরে যেতে হয়, তাইলে যুবকদের মাহফিলে বলে গেলাম, আমার শরীরের প্রতিটা রক্ত, প্রতিটা ফুটা আমি আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্যই রেখেছি। দ্বিতীয় কোনো কারণে আমার শরীরের রক্ত রেখে কোনো লাভ নাই। আমার শরীরের এক এক ফোঁটা রক্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াকফ করে দেব, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য দিয়ে দেব। দিন ইসলামে টিকাইবার জন্য আমির হামজার লাশটাকে যেমন টুকরা টুকরা হয়েছে, আজকে যদি বাংলাদেশে ইসলামের উপর যদি কোনো দিক থেকে আক্রমণ আসে, ইসলাম আর মুসলমানকে যদি বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়ার কোনো চক্রান্ত হয়, এই দেশটা যদি নাস্তিকার মুরতাদরা দখল করে নেয়, তাইলে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, যতদিন বাংলাদেশে বেঁচে থাকবো মুসলমান হয়ে বেঁচে থাকবো। যদি মুসলমান হয়ে বেঁচে না থাকতে পারি, শাহাদত বরণ করব, তবু কাউকে সাথ দেব না। আপনারা কি প্রস্তুত? প্রস্তুত? 15টা বৎসর পর্যন্ত নির্যাতিত সবচাইতে বেশি হয়েছে উলামায়ে কেরাম। 15 বৎসর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ নয়, কোন মাদ্রাসার মুহতামিম নিরাপদ নয়, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয়। আলেম উলামায়ে কেরামকে পাইকারি খালে জেলখানায় ঢুকাইছে, শাপলা চত্বরে 2.5 লক্ষের উপরে গুলি চালায়া মুসলমান আলেম উলামায়ে কেরামকে হত্যা করেছেন। যারা আলেম উলামায়ে কেরামের উপর সবচাইতে বড় নির্যাতন করেছেন, আমি বলছি বাংলাদেশে, আজকেও বলে আসছি প্রধান উপদেষ্টার সামনে, বাংলাদেশে গত পেশিবাদ সরকারের বিরুদ্ধে যারা রক্ত দিয়েছেন, সকলের রক্ত, সকলের মামলা, সকলের নির্যাতন যদি একত্রিত করা হয়, শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। শাপলা চত্বরে এত রক্ত দিলাম, 2021 সালে রক্ত দিলাম, 2 মাস জেলখানার ভিতরে ছিলাম। মৌলানা মামুনুল হক 3 বছর জেলখানার ভিতরে ছিল, আমি 2 বছর ছিলাম। 1.5 বছর পর্যন্ত রিমান্ডে ডিবি অফিসে যেই ব্যবহার আমার সাথে করা হয়েছে, আমি সেইগুলি এখন আপনাদের সামনে ভাষায় বর্ণনা করতে পারবো না। এত নির্যাতন বুক করার পরে বাংলাদেশে শিক্ষা কমিশন গঠন করা হবে নাস্তিক আর মুরতাদদের মাধ্যমে। আবার কুদরতে খোদা শিক্ষা কমিশন, আবার বাংলাদেশে নাস্তিক আর মুরতাদদের শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। যদি এই ধরনের কোন পাইতারা করা হয়, শিক্ষা কমিশন এবং শিক্ষা ব্যবস্থাকে বুড়িগঙ্গায় ডুবাইয়া দেওয়া হবে বাংলাদেশে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহর নবীর জিন্দেগির শিক্ষা ব্যবস্থা, রাসূলের জীবনী সম্বলিত শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চালু করতে হবে। আল্লাহ যুবকরা আজকের মাহফিলের ইন্তজাম করেছেন। আমি আসলে কিভাবে যে আমার মনে হইতেছে এখন আমার রশিদ ভাই বড় আল্লাহর ওলি, আর যারা ইন্তজাম করেছেন এরাও ইখলাসের সাথে করেছেন। আজকে আমার সকাল 10টায় নওগাঁ শহরে উলামায়ে কেরামের একটা মজলিস ছিল। আসরের পর থেকে নওগাঁ এক মাদ্রাসার দস্তারবন্দি সম্মেলন, সেখানে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করব। রাত্রের বেলা হলো পুরসা সম্মেলন,
পুরুষা সম্মেলন সারা বাংলাদেশের একটি বড় সম্মেলন। আজকে দ্বিতীয় দিন, আমি সর্বশেষ বয়ান করব সেখানে, এবং সে ডেট আজকের থেকে 1 বছর আগে করেছি। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত! আমার রশিদ ভাই যখন আমার সঙ্গে কথা বলেছেন, আমার ছেলের মোবাইলে হইল ডায়েরি লেখা, আমি তারে বলছি ডায়েরিতে সব প্রোগ্রামগুলি ডায়েরিতে উঠাও, কাগজের ডায়েরিতে। কাগজের ডায়েরিতে উঠাইছে, ওই আজকের ডেটটা দেখি খালি এখানে বলে উঠাই নাই। রশিদ ভাই বলছে আর আমিও এখন ওই নওগাঁওয়ালার আমার উপর সারা হয়েছে, ডেট দিছেন আপনি। আবার আমি কয়েকজনকে টেলিফোন করে দাওয়াতও করে দিছি, বুঝলে গেছি মনে নেই। এখন আমি কালকে পরশু আমার রশিদ ভাইয়ের টেলিফোন ধরি নাই, কি বলবো। কিন্তু গতকাল 4টার সময় হঠাৎ করে টেলিফোন আসছে, প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে জরুরি ভিত্তিতে বৈঠক। এই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হওয়ার কারণে আপনাদের মাহফিলও ঠিক রইল, বৈঠকও ঠিক রইল, আর তার যে কি অবস্থা হয়েছে আল্লাহ জানে। যাই হোক, যুবকেরা ইন্তজাম করেছেন, আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই। যুবকদের 1 নম্বর কর্মসূচি 5 ওয়াক্ত নামাজ। ইনশাআল্লাহ খুব দুর্বল হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে তো? যে কিভাবে? ঘরে, দোকানে, কোন জায়গায়? জামাতের সাথে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া লাগবে তো ইনশাআল্লাহ? জি, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব তো ইনশাআল্লাহ? ছোটকে স্নেহ করব, বড়কে শ্রদ্ধা করব। রাসূল বলেছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটকে স্নেহ করবে না, বড়কে শ্রদ্ধা করবে না, রাসূল বলেন সে আমার দলের না। ছেলেদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত, গার্জিয়ানকে বলছি তাদের বিবাহের ব্যবস্থা করেন। মেয়ে যাদের ঘরে উপযুক্ত আছে তাড়াতাড়ি বিয়ে দেন। কথা কি বুঝাইতে পারতেছি? আমাদের দেশে এখন আইন করছে 18 বছর আগে কোনো মেয়ের বিয়া নাই। আর যদি এর আগে বিয়া হয়, পুলিশ যাইয়া বিয়া ভাঙ্গা দিয়া মনে করে বাবা রে বাবা, কি এর 71-এর মুক্তিযুদ্ধ, এর চাইতে বড় মুক্তিযুদ্ধ করে ফেলছে। কথা বলেন? কিন্তু আমরা ছোট সময় একটা কথা শুনতাম, 20তেই বুড়ি। 20 বছর বয়স হলে যদি মেয়ে বুড়ি হয়ে যায়, তা 18 বছর বয়সের পরে বিয়া দিলে তার বয়স হইতে আর বাকি থাকে কয় বছর? 2 বছর দিয়ে কি করব? মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তার বিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? ছেলে উপযুক্ত থাকলে তার বিয়ে করাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই সমাজকে, এই এলাকাকে আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে ঢেকে দেন। আল্লাহ পাক যুবকদেরকে চরিত্র গঠনের জন্য তাদেরকে আল্লাহ কবুল করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।